আজকে হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ধারাবাহিকতায় বাবা এই অনুষ্ঠানটি করে আমার বিগত কয়েকবার আসার সৌভাগ্য বাবার দরবারে হয়েছে। আল্লাহ পাক যত ইবাদত মানুষ করে, কোন মানুষ বলতে পারবে না আমার এই ইবাদতের দ্বারা আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। কেউ পারবেন? নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার জীবনের গুনাহ মাফ হয়েছে বলতে পারবেন? এটা আল্লাহ বলে না। রোজা, হজ, যাকাত, কুরবানি যত কিছুই করেন এটা আল্লাহ করতে বলছে আমাদেরকে, এটা আমাদের করতে হবে। কিন্তু এটা করলেই যে আপনার জীবনের সব গুনাহ মাফ হবে এরকম কোনো কথা বলে নাই, আমি জানি না। তবে একটা ইবাদত যদি কেউ করে আল্লাহ বলেছেন আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে আর আমাকে ভয় করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ। আর কেউ যদি আপনার মহব্বত করে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম কি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যাকে মহব্বত করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে আমরা সেই দিনটাতে উপস্থিত হয়েছি। বাজানরা, এই দিনটা আমার কর্মে আর নাও হতে পারে। তো যাই হোক, আমার সাথী শিল্পী তার বন্ধনার পরে একটা গান করছে, গানটা শুনে আমিও নিজেও জানি একটু কেমন কেমন। আমার জিক্কা শরীফের দেওয়ান রশিদের একটা গজল আছে, তোরা বন্ধু নিয়ে করিস খেলা আমার দুঃখের কপালো, ও সখী তোরাই আসিস ভালো। আপনাদের মতো ভক্ত আশেকানদের চরণ ধুলি আমার এই জীবনে আর ঘটবে কিনা আমি আর জানি না বাবা। আমি বারবার যতবার আমি এই মঞ্চে থাকবো ততবার সবার কাছে একটি দোয়া চাইব, সেটা বড় লোক হওয়ার জন্য নয়, বড় শিল্পী হওয়ার জন্য নয়। আমার প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় পাঠায় আমি যেন এই পোশাকটা পাই, এই পোশাকটা যদি আবার পাই কোন রূপে কোনো ভাবে আপনাদের মধ্যে এসে আবার ওই সাধু সঙ্গ আপনাদের মতো মানুষ আমার পাপী দেহ ওরে দয়াল পাপী দেহ ধন্য হবে বাবাজান, তোমার পরম পায়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে মনসুর বাবা, থাকবো তোমার চরণ দাসী ও থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে মনসুর বাবা,
তোমারে হারায়া আমার বাজানো থাকিব তোমার চরণ দাসী হো জনমে জনমেরে মঞ্জুর চান থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ ধন্য হবে রে ওই আরে ও বাজান তোর রে পায়া রে তোরতি ওই থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরও বন্ধু তুমি কয়া সাউল গায়া রে বন্ধু রে তুই কয়া সাউল গায়া হারিও বাজান কাঙ্গালেরও বন্ধু তুমি রে মনসুর বাবা কই রয়েছ লুকাইয়া রে মুর্শিদ কই রয়েছ লুকাইয়া আয়া আয়া ও বাজান কাঙ্গালের বন্ধু তুমি রে আরে পাগল কয়া সাউল গায়া আমি অভা গিনি কান্দি কেবল তোমার আশার প্রাণে যাইয়া আমার দরদি ওই আমি অবা তিনি কান্দি গো ও বাজান আচ্ছা প্রাণে চায়া রে বন্ধুটা আমি অভা গিনি কান্দি কেবল তোর আশার প্রাণে যাইয়া আমার বাজানো থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমেই জনমে আমার বন্ধুরে থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে রে ওরে আমার পাপী দেহ ধন্য হবে রে আরে ও বন্ধুর সার চরণ কমল পাইয়া রে তোরতি থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে বাবা যা থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও তুমি আমায় এইভাবে মানব জনম দিয়া আরে ও রে আবার যদি পাঠাও দয়াল রে এই জগতে মানব জনম কি রে চলতি দুর্লভ জনম দিয়া আরে ও পাগো আবার যদি পাঠাও আমায় রে ও সবদুল মানব জনম দিয়া খাদেমেরও এই মিনতি দরবারে রাখিলাম জাহানাইয়া আমার মনসুর ওরে জান বাউল কাজে বেরি এই মিনতি কত করবারে রাখিলাম জানায়া রে দলিল জান আবুলেরও এই মিনতি দরবারে রাখিলাম জাহানাইয়া আমার সব বল জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি আর জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপি দেহ করে আমার পাপি দেহ ধন্য হবে গো বাজান তোমার পরত পাইয়া রে বন্ধু চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে তোরতি থাকবো তোমার চরণ দাসী হই আমার পাপি দেহ ধন্য হবে ও মন চুর চান তোমার
পরত পায়া রে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার জরি বিচার আমার সবদুল চান ও বাজান থাকবো তোমার চরণ দাসী জয় হোক মনসুর বাবার।